আমাদেরকে রাজাকার বলে গালি দিত। জামাত ইসলামের নাম শুনলেই আমাদেরকে পিটানো হতো। নির্যাতন, নিপীড়ন, জুলুম, শোষণের মধ্য দিয়ে আমরা আজকে আল্লাহর রহমতে একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই দীর্ঘদিনের চেষ্টা, আপনাদের সহযোগিতা নিয়ে তরুণ ছাত্র সমাজরা আজকে বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে। আজকে অনেক রক্তের বিনিময়ে রঞ্জিত এই দ্বিতীয় স্বাধীনতা, যারা আজকে বুলেটের গুলিতে আঘাত পেয়ে যারা শাহাদাতের নজরানা পেশ করে গিয়েছেন, এই দেখানো পথকে যারা আজকে আমরা সহযোগিতা করব, আমরা এই শাহাদাতের সওয়াব আমরাও যেন পাই, এই আশা আমাদের মনের ভেতর থাকবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী শুধু বাংলাদেশ নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে এই ইসলামী আন্দোলন আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। একে দামানোর মতো কোনো ফ্যাসিস্ট বাতিল শক্তি কোনো কাজ করতে পারবে না। ইনশাল্লাহ আমরা থাকব। যুগে যুগে কালে কালে অনেক নবী, অনেক সাহাবা কেরামের মাধ্যমে আমরা এই ইসলামী আন্দোলনকে বেগবান করার জন্য, আমরা যারা কোরআন ও হাদিসের অনুসারী, আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে আখিরাতের জান্নাত লাভের আশায় আমরা এই সংগঠন করে থাকি। আমরা দুনিয়াবী কোনো স্বার্থের নেশায় এই সংগঠন করি না। আমরা একমাত্র রবকে খুশি করার জন্য, পরকালে সুখ শান্তির জন্য, যেখানে অনন্তকাল থাকতে হবে, সেই অনন্তকালের সুখ জায়গার জন্য আমরা এই দুনিয়াতে ইসলামী আন্দোলন করে থাকি। অন্যান্য দল নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিভিন্ন অন্যায়, অনিয়ম, জুলুম, শোষণ করে, তারা কোনো দিকে চোখ না রেখে শুধু মানুষকে শুধু অন্যায়ভাবে, নির্মমভাবে হত্যা করে তারা ক্ষমতা লুঠার জন্য বিভিন্ন পায়তারা করেছিল। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলাম একমাত্র দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি সংগঠন হিসাবে চিহ্নিত, প্রমাণিত। আমরা আজকে আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখব, এই যারা আমাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তারা আজকে কোথায়? তাদের কোনো এখন হদিশ নাই। এই যে 15ই আগস্ট, তারা সারা দিন ব্যাপী, সারা রাত ব্যাপী তারা কি একটা কুসংস্কারের মধ্যে লিপ্ত ছিল। আজকে নাগের ডগায় লাশের গন্ধ, কিন্তু 50 বছর আগের তারা যারা শহীদ হয়েছে তাদের নিয়ে তারা মগ্ন। কিন্তু উপস্থিত যারা আমরা চোখে দেখতেছি যে আয়নাঘর নামে কীরকম নির্যাতন করেছে, আপনারা ফেসবুকে দেখেছেন। এই যারা ইসলামী আন্দোলন করে এদেরকে নির্যাতন করেছে, বেশিরভাগভাবেই এদেরকে নির্যাতন করেছে। তাদেরকে আমরা আজকে তরুণ সমাজের মধ্যে প্রতিহত করতে পেরেছি। পালিয়ে গেছে হাসিনা, আজকে কোথায়? এই ফ্যাসিস্ট সরকার কোথায়? তার বাংলার জমিনে জায়গা নেই, থাকবেও না ইনশাল্লাহ, আপনারা যেখানে থাকেন। আর এই জামাত ইসলাম আপনাদেরকে কোরআনের পথে ডাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে গিয়েছেন সেই পথেই রাখে। কোরআন যাহা আমাদের সংবিধান হবে, কোরআন রাসূল আমাদের দিক নির্দেশনা। এই পথ, এই মত, নবিয়ানা, আল্লাহর দেওয়া বিধান আল্লাহর জমিনে কায়েমের জন্য আমরা এই সংগ্রাম করি, অন্য কোনো উদ্দেশ্য নয়। একমাত্র টার্গেট হচ্ছে আমাদের জান্নাত। আমরা কিভাবে জান্নাত যাব তার পথ অনুসরণ হচ্ছে এই জামাত ইসলাম বাংলাদেশ, অন্য কোনো দল নয়। আজকে জামাত ইসলামের নামে বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকমের অপবাদ তারা দেয়। জামাত ইসলাম কি এই সেই দল? তাদের মতো জামাত ইসলাম পরীক্ষিত ইসলামী আন্দোলন একটি। সম্মানিত উপস্থিতি, আমি কথা দীর্ঘায়িত করি না, সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি। বাংলাদেশ জামাত ইসলাম আজকে সারা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আমাদের ছাত্র আন্দোলনের ভাইরা যারা শহীদ হয়েছে, অনেকেই তারা নিঃস্ব পরিবার থেকে, অনেকেই তাদের একমাত্র ছেলে একটাই, সেরাও শহীদ হয়ে গিয়েছে। অনেকেই মেডিকেলে কাতরাচ্ছে। তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই বায়তুল মাল পক্ষে এটি জরুরি কোঠা, সেই কোঠা মেহমান বলবেন ইনশাল্লাহ। আপনারা একটু সহযোগিতা করার জন্য আমি 1 নম্বর ওয়ার্ডের সকল ভাইদেরকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ রেখে, আপনাদেরকে ইসলামী আন্দোলনে থাকার জন্য, সহযোগিতা করার জন্য উদারতর আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী জলঢাকা উপজেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও জলঢাকা উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অত্র ইউনিয়নের কেয়ারটেকার জনাব ওমর ফারুক ভাই আপনাদের সামনে আলোচনা রাখবেন ভাই ওমর ফারুক। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا على ذكركم ولا تجاركم تلكم من مصالحكم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। আল্লাহ তাআলা ঘোষণা করছেন তোমাদেরকে একটি ব্যবসার কথা বলবো, এই ব্যবসাটা তোমাদের কঠিন আযাব থেকে মুক্তি দিবে। সে ব্যবসাটা কি? জান এবং মান দ্বারা আল্লাহর রাস্তায় সংগ্রামী উপস্থিতি। দেওয়াবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের কর্মী বৈঠক এবং সাধারণ বৈঠক। এই বৈঠকে উপস্থিত হয়েছেন ইউনিয়নের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি, আজকের বৈঠকের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ভাইরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 15.5 বছর বাইরে থাকার পর আজকে উন্মুক্ত পরিবেশ, খোলা ময়দানে, খোলা মাঠে কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সে আল্লাহর প্রতি জানাই শুকরিয়া, সবাই করি আলহামদুলিল্লাহ। যে নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা দিনরাত আপ্রাণ চেষ্টা করছি, মদিনায় শায়িত আছে সেই মহামানবের প্রতি জানাই দরুদ সালাম, সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসলামকে বেগবান করার জন্য যারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, বাংলাদেশ তথা পৃথিবীর সবুজ জমিনকে রক্তে রঙিন করেছে, সেই সমস্ত ভাইদেরকে আল্লাহ তাআলা প্রকৃত শহীদের মর্যাদা হিসেবে কবুল করুন, সবাই করে আল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমি আপনাদের সামনে দুই একটি কথা বলেই শেষ করবো। আমরা যদিও প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 3টায়, প্রোগ্রাম শুরু হইতে আমরা 4টার দিকে আসলাম। যা আসলে প্রোগ্রামের সময়টাই নির্ধারণ আমাদের ভুল ছিল। শুক্রবার নামাজের পরে মানুষের খাওয়া দাওয়া ছিল, খাওয়া দাওয়ার পরে মানুষকে আসার সুযোগ দিতে হবে, সেই হিসেবে যা প্রোগ্রাম একটু দেরিতে হলেও শুরু হয়েছে, এই জন্য করে জোরে সোরে আকবার আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক দল, নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক দল। সেই গণতান্ত্রিক দলের কেন্দ্রীয় আনুগত্যের একটা দল। কেন্দ্রীয় যেভাবে সংগঠন পরিচালনা করতে বলে আমরা ঠিক সেভাবেই পরিচালনা করি, কোরআন এবং হাদিস মানি। পুরো বাংলাদেশে দীর্ঘদিন থেকে আমরা প্রতি বছরের ন্যায় বছরে একটি পক্ষ পালন করা হয়। সেই পক্ষ পালন উপলক্ষে আজকের এই প্রোগ্রাম, সেটা হলো সাংগঠনিক ও বাইতুল মাল পক্ষ বলতে 15 দিন। প্রতি বছরেই এই পক্ষ পালনটা হয়ে থাকে। এই পক্ষ পালনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সংগঠনকে মজবুতীকরণ এবং বাইতুল মালের ভান্ডার সমৃদ্ধিকরণ। তাহলে তারই আলোকে আজকের এই প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা শুরু হচ্ছে আজকে থেকে 16 থেকে 31 আগস্ট, 16 আগস্ট থেকে 31 আগস্ট, এই 15 দিন আমাদের গোটা বাংলাদেশের জনগণকে নিয়ে প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে, পাড়ায়, মহল্লায় এই সাংগঠনিক এবং বাইতুল মাল পক্ষ উদযাপিত হচ্ছে। তার এই উপলক্ষে আজকের এই প্রোগ্রাম। আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে আসলে আমাদের কেন্দ্রীয় যে সার্কুলার, সেই সার্কুলারটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা কি বুঝছেন আমার কথাগুলো? সংগঠনকে মজবুতীকরণ এবং বাইতুল মালের
ফান্ড বৃদ্ধি করো। এটা আরেকটা এক্সাম্পল দিয়ে বলতে হয়, সারা বছর আপনার সাইকেল চালান, কেউ মোটরসাইকেল চালান, মাঝে মাঝে টুকটাক সাইকেলটা কী করেন, ওয়ার্লিং করে, এটা জিনিস সেটা জিনিস নষ্ট হলে সেটা ঠিক করে। কিন্তু মাঝে মাঝে ওই সাইকেলটাকে বা মোটরসাইকেলটাকে মেকারের কাছে দিয়ে বলেন, আজকে যে এই গোটা মোটরসাইকেলটা খুলে আজকে ওয়ার্লিং করে দিই। এরকম কাজ করেন না? কেন করেন? যাতে টুকটাক সমস্যার সমাধানের পরেও সাইকেলটা যাতে আর একটা বছর আমার হাত দিতে না হয়, এই জন্য সারাদিন এই সাইকেলটার পিছনে সময়টা ব্যয় করা হয়। গোটা সাইকেলটা বা গোটা মোটরসাইকেলটার পার্টসগুলো খুলে মুছে টুছে ধুয়ে টুয়ে তেল মালিশ করে ওয়ার্লিং করা। সংগঠনও ঠিক একই রকম, প্রতিটা বছর একটি পক্ষ পালন হয়। কর্মী ভাইদের সাংগঠনিক দুর্বলতা কোথায়, কর্মী ভাইদের মান দুর্বলতা কোথায়, কর্মী ভাইরা বা সহযোগী ভাইরা রিপোর্ট রাখছেন না কেন, বা সহযোগী ভাইদের এই যে বাইতুল মালের ফান্ডের অবস্থা কি, এগুলোর খোঁজখবর নেওয়া। এই খোঁজখবর নেওয়ার নামেই হচ্ছে সাংগঠনিক এবং বাইতুল মাল পক্ষ পালন। এইটার কারণটা কি? সাইকেল যেমন ওয়ার্লিং করে একটি বছরে হাত দেওয়া লাগে না, এরকম একটা ব্যবস্থা করা হয়। সংগঠনও ঠিক একটি বছর কর্মী বাহিনী কীভাবে চলবে আর সংগঠনটা কীভাবে চলবে সেই উজ্জীবিত করার জন্য এই প্রোগ্রাম। বুঝতে পারছেন? বুঝতে পারছি? তারই আলোকে আমি আপনাদের সামনে কথা বলব। এখানে যারা আসছেন তারা কি সবাই কর্মী জামাত ইসলাম? বাংলাদেশ জামাত ইসলাম সবাই কর্মী তো নাকি? সমর্থক, কর্মী, সমর্থক, সহযোগী সবাই আছে। আপাতত সবাই কর্মী হিসেবেই আমরা দাবি করি, তাই না? যিনি কাজ করেন তিনি কর্মী। জামাত ইসলামের আমরা কাজ করি না? করি তো নাকি? তাহলে জামাত ইসলামের, বাংলাদেশ জামাত ইসলামের আপনি আমি কর্মী, সহযোগী যেটাই বলেন না কেন, আমরা কর্মী হিসেবে আছি, আমরা তো কাজ করি, জামাত ইসলামকে ভালোবাসি। বাংলাদেশ ইসলাম কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই। এখানে যারা আসছি তারা কি কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক বাংলাদেশে, এটা চাই না? না চাই? সবাই তো চাই। তাহলে সবাই আমরা বাংলাদেশ জামাত ইসলামের কর্মী, চাই এবং ওই অনুপাতে কাজ করি। এই কাজটাকে সুশৃঙ্খল এবং বেগবান করতে গেলে আপনাকে আমাকে আপনার আমার মানের পরিবর্তন করতে হবে। আমরা যে এখানে ওই যে আজীবন বাংলাদেশ জামাত ইসলাম খালি সহযোগী থেকে গেলাম, সমর্থনই করে গেলাম, আপনি আমি অগ্রসর হব না, মানটা ডেভেলপ করবো না, আমাকে সারাজীবন সহযোগী থাকবো। সহযোগী থেকে কর্মী, কর্মী থেকে রোকন প্রার্থী, রোকন প্রার্থী থেকে রোকন, এরকম একটা পর্যায়ে যাইতে হবে, স্তর আছে। আজীবন আমরা এখানে অনেক বয়স্ক ভাইরা আছে, সংগঠনকে খালি মানে সহযোগী হিসেবে থাকার সংগঠন এইটা আশা আকাঙ্ক্ষা করে না। আপনি কর্মী হবেন, আপনি রোকন মানের লোক ছাড়া সংগঠন সহযোগীদের হিসাব করে না। আর মানের লোকদের, প্রত্যেকটা মানের লোকদের সংগঠনের হিসাব আছে এবং তাকে স্তম্ভ বলা হয় এবং তাদেরই হিসাবটা করে। ভাই একটু ওইদিকে কী হচ্ছে? তাহলে আপনাকে আমাকে মানটা ডেভেলপ করতে হবে। আর আলহামদুলিল্লাহ বাংলাদেশের রোকন, গোটা বাংলাদেশের রোকন ছিল মাত্র হাতে গোনা, এখন ৯২,০০০ প্লাস। এই ৯২,০০০ প্লাস হচ্ছে রোকন। এই রোকনদের হিসাব আছে কেন্দ্র পর্যন্ত। আপনি আমি কর্মী, কর্মীর কিন্তু হিসাব কেন্দ্রে নাই। তাহলে আপনি কি হিসাবের মধ্যে আসতে চান না? হিসাবের মধ্যে আসতে চান না? হিসাবের মধ্যে আসতে হবে, কারণ আনুগত্য এবং সুশৃঙ্খল দল এই মানের লোক হইলে পরে সংগঠন আপনাকে হিসাব করবে এবং আপনাকে দিয়া ইসলামী আন্দোলনটা কায়েম করতে অনেক সহজ হবে। কয়েছেন যে আমরা তাহলে কি জামাত ইসলামের কর্মী দেখি আমার দ্বারা ইসলাম কায়েম হইবে না? আপনাদের দ্বারাই হবে। কিন্তু একটা ঘর তুলতে গেলে কী লাগে? খুঁটি লাগে। খুঁটি লাগে, তারপর ছাউনি দেয়, তারপর টিন বা ছাদ যায়, পিঠে ছাদ রড হিসেবে এগুলো লাগে। এই খুঁটিটা হচ্ছে স্তম্ভ, সংগঠনের মানের লোকগুলোকে বলা হয় স্তম্ভ। আপনাকে আমাকে খুঁটির ভূমিকায় অবতীর্ণ হয়। আপনি আমি যদি
ইসলামী স্টেট কায়েম করতে চাই, আপনাকে আমাকে খুঁটির ভূমিকায় অবতীর্ণ হইতে হবে। এজন্য আপনাকে আমাকে কি করতে হবে? মান ডেভেলপ করতে হবে। মান ডেভেলপের বিকল্প নাই। তাহলে আমি যদি খুঁটির ভূমিকায় পালন করতে চাই, আপনাকে আমাকে আত্ম উন্নয়ন, নিজকে উন্নয়ন, নিজের মান উন্নয়ন, বাইতুল মালের উন্নয়ন করতে হবে। রাজি আছেন তো ভাই? হ্যাঁ, কয়েছে আমরা আসলে সাধারণ সভা শুনে নিতে আসি কি বক্তব্য দিয়েছে এইলা, হ্যাঁ ঘটনা দেশের কি ঘটনা ঘটবে এইলা আর শুনবো ভাই। এইলা শুনছেন, টিভি দেখছেন, মোস্তাফিজুর ভাইও বলছেন, এনেও বলছেন। এইগুলো বলার জন্য এগুলো প্রচার মিডিয়া, টিভি দেখেন না দেখেন, এবং অনেক কান মুখে শোনেন, এগুলা অনেক বক্তব্য আপনারা শুনেছেন। আমি তার মধ্যে একটু কথা বলবোই আর কি। তা আমাদেরকে আগে মান ডেভেলপ করতে হবে। এই মান ডেভেলপ না করতে পারলে আমি যে আশা আকাঙ্ক্ষায় বাংলাদেশ জামাত ইসলামের আন্দোলনটা করি, এইটা যদি আল্লাহর কাছে রেজামন্দি লাভ করতে চাই, আল্লাহ রাজি খুশি লাভ করতে চাই, 100% আপনাকে আমাকে আত্ম উন্নয়ন করতে হবে। আমি নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, আমি নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, 5 ওয়াক্ত নামাজ সবাই করি। এখানে কি বেনামাজি আছে নাকি? আছে কি? হ্যাঁ, নামাজি যেগুলো সব নামাজি। হ্যাঁ, জামাত ইসলাম করি, অনেকে আছি কিন্তু নামাজ পড়ি, আছে না? এরকম আছে। জামাতের জন্য জীবন দেয়, মানে আপনি যেটা কাজ করতে পারেন না সেটা বিনয় করে, কিন্তু নামাজের সময় নামাজ পড়ে। এইরকম জামাতি করি, আল্লাহ রেজামন্দি হাসিল করা যাবে না। হ্যাঁ, না। আপনি ফানাফিল্লা হয়ে গেলেন কিন্তু নামাজ পড়েন না। আল্লাহ তাআলা অর্ডার করছেন আকিমুস সালাতা আতুজ যাকাত, যাকাত ধরি মানুষের নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়েন ফির কয় না, নামাজ পড়াটা আলাদা। আমরা নামাজেই পড়ি না, কায়েম তো দূরে পড়ে। তাহলে আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এইটা চান, ফির নামাজ পড়েন না। যাক, নামাজি যেহেতু এখানে সবাই আছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যেখানে সবাই আমরা নামাজি হয়ে আছি। তা আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য ফরজ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআন পড়ার জন্য যে ফরজ করে দিলেন, এইটা কয়জন ভাই পড়ি? ভাই আসি, প্রতিদিন কোরআন অধ্যয়ন করি, নাই। আসি এখানে নাই। তাহলে একটা ফরজ মানেন, ফের একটা কিসের জামাতি? জামাত ইসলাম করতে গেলে এই জন্য কর্মী ভাইদের একটা রিপোর্ট ফর্ম দিচ্ছে। এই রিপোর্ট ফর্মটাতে কি আছে? প্রতিদিন কোরআন অধ্যয়ন করতে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে, ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, জামাতের সহিত নামাজ পড়তে হবে, দাওয়াতি কাজ করতে হবে, সামাজিক কাজ করতে হবে, তারপর একটা আত্মসমালোচনা ঘর আছে, আর মাঝখানে অনেক ঘর আছে বললাম। তাহলে কোরআনটা পড়তে হবে। কোরআন পড়ার জন্য আপনাকে বাংলাদেশ জামাত ইসলামীর একটা রিপোর্ট বই আছে। সেই রিপোর্ট বইটা আপনি যদি না পড়েন, আপনি রিপোর্ট যদি রাখেন, এই রিপোর্ট রাখার ওসিলা হলেও কোরআন শরীফটা অধ্যয়ন করবেন। কোরআন শরীফ অধ্যয়ন করাটা কি ভাই খারাপ? হ্যাঁ, না। যত হরফ পড়বেন তত 10 নাকি করি সব। এখন খালি সব অর্জন করলেই হবে না। আমি বলছি যে শুরুতে মান উন্নয়ন করতে হবে, ডেভেলপ করতে হবে। এজন্য আপনাকে আমাকে অধ্যয়ন করতে হবে। অধ্যয়নটা কি? অধ্যয়নটা হচ্ছে কোরআনের একটা আয়াত যে পড়লেন, ওই আয়াতটা আল্লাহ তাআলা কি কইছে এটা বাংলা ভাষায় বুঝার চেষ্টা করেন। আর আপনি আলহামদুলিল্লাহ প্রতিদিন পড়েন, নামাজও পড়েন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এইটার মানে কি? এটা তুমি পড়বো না। এই পড়িয়া, এই পড়ার সব আছে, কিন্তু এটার সার্থকতা আপনার আমার জীবনে, বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো না। বিদায় এইটা ফল আমরা ওইভাবে পাবো না। এই জন্য দুনিয়াতেও আমরা ওইভাবে ফল পাই না, আখিরাতে যে কী করবে তা আমরা পাবো। আমরা ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্য যেহেতু এই দল করি, এই দলের আনুগত্য করার দরকার আছে না নাই? আনুগত্যের আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আমরা আনুগত্যের সংগঠন করি। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, রাসূলের যে ওয়ারিশ বর্গ আছে তার আনুগত্য করো। তাহলে এখন বাংলাদেশ জামাত ইসলামের সংগঠনের যে নেতৃত্ব আমাদের আছে, মহিলা সংগঠন, আমাদের পাশে নেতার আনুগত্য করতে হবে না? নেতার কথা শুনতে হবে না? এটা যদি নেতার আনুগত্য, নেতার কথা যদি না শুনি, পক্ষান্তরে আমরা নবীর আল্লাহর আনুগত্য করলাম। আর এই কাজ যদি আমরা করতে অব্যাহত করি, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছে, ওরা তুবতিলু আমালাকুম,
তোমাদের আমলগুলোকে কী করে দেওয়া হবে? ধ্বংস করে দেওয়া হবে, এখানে মুছি দেওয়া হবে। আপনারা কি সেটা চান? সেইটা যদি না চান তাহলে রিপোর্ট রাখেন না কেন? এখানে কি রিপোর্ট রাখেন? বাংলাদেশ জামাত ইসলামী রিপোর্ট যে আছে, ব্যক্তিগত রিপোর্ট ফর্ম, আপনারা কারা কারা রাখেন একটু আত্মরণ তো। একজন আল্লাহ ইসলাম, আমি অনুরোধ করছি ব্যক্তিগত রিপোর্ট রাখাটা এটা আপনার মান উন্নয়ন, আপনার মুসলমানিত্ব রক্ষার একটা উপায়। এতদিন না হয় নাই রাখেন, বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক চাপ, বিভিন্ন ধরনের মানে হামলা, জুলুম, নির্যাতন, যদিও রিপোর্টটা রাখতে আমাদের এই নির্যাতনের ভয় ছিল না, আমরা রিপোর্ট রাখতেছি। মাঝখানে আমাদের একটা ঘোষণা আসলো রিপোর্ট বইগুলো সারে ফেলা, রিপোর্ট বই সরে ফেলাচ্ছে, কিন্তু রিপোর্ট রাখছি আমরা। কীভাবে? খাতা আর একটা পাতায় কু হা ই না এইভাবে সংক্ষেপে লিখছি, লিখে তারিখ বসে প্রতিদিনের কাজগুলো করতেছি। কেন মানুষ বুঝবে? পুলিশ যদি আসি ধরে যে এটা বাংলাদেশ জামাত ইসলামী নেই, এটা রিপোর্ট বই, তো ওই নামটাকে সরে দিয়া খাতার মধ্যে লিখে দিয়েছি, রিপোর্ট রাখছি। একদিন রিপোর্টের বাইরে ছিলাম। এত জুলুম নির্যাতনের পরেও জেলখানায় গেছে, জেলখানা তো ওইভাবে রিপোর্ট আছে। এখন যদি আপনি রাখতে চান তাহলে আপনি রাখতে পারেন, এটা আপনার আন্তরিকতা পাবেন। আর রিপোর্ট যদি রাখতে না চান, এখন সুদিন আসছে, এখনও রিপোর্ট উঠে লাগবে, কিন্তু রিপোর্টটা আপনাকে রাখতে হবে। আনুগত্যের সংগঠন যে নির্দেশ দিয়েছে সে তো 100% আপনাকে রিপোর্ট থাকবে। রিপোর্ট রাখার জন্য রাজি আছেন ভাই? চেষ্টা করুন। এখন রিপোর্ট বই কোটে পাইবেন? এই আমরুল বাচ্চা, এই মোস্তাফিজের বাচ্চা, রিপোর্ট বই রাখতে হবে, কেন এটা সংগঠনের আদেশ, আনুগত্যের সংগঠন করি, মানতে হবে। আর একটা কথা হচ্ছে যে আমি শুরুতে একটা হাত বলেছিলাম যে তোমরা এই ম্যান দরকার, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেবো। আমরা একটা ব্যবসা করি, কিন্তু সেই ব্যবসাটা কি? যে ব্যবসাটা করি না আযাব থেকে আপনাদের মুক্তি, সেই ব্যবসাটা কি? জান এবং মাল দ্বারা বিয়ামালিকুম আনফুসিকুম, বিয়ামালিকুম আনফুসিকুম, আমওয়াল, আপনার মাল, আগে মাল খরচ করতে হচ্ছে আপনাকে। মাল, আপনার কাছে যে ধন সম্পদটা আছে, এই ধন সম্পদটা আল্লাহর পথে ব্যয় করতে হবে। তারপরে জানটা দিই, জান দেওয়া মানে আমরা অনেকেই বুঝি ওই যে মিছিল মিটিংও যে শহীদ হওয়া, বা কারো যদি আমাকে মারি ফেলায় সেই রকম শহীদ হওয়া, এইটার নাম জান দেওয়া না। এটাও একটা জানের অংশ। আপনি যে এখানে আসিয়ে সময়টা দিয়েছে, এটা আপনার জীবন থেকে একটা সময় চলে যাচ্ছে না, এটাও জান, এটাকেও জান দেওয়া বলে। তাহলে ওটাকেও দেওয়া বলে, এইটাকে ওইটা হচ্ছে ফানাফিল্লা, জানানোর দিকে যাচ্ছে না। তাহলে আপনাকে আমাকে আল্লাহর রেজাবন্দি হাসিল করতে গেলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের ব্যবসা করতে গেলে আপনাকে জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় কি সংগ্রাম করতে হবে। তারপর সংগ্রাম করার জন্য রাজি আছি, রাজি আছি না? আসি বলিয়ে তো আসছি, কি বলেন? উন্মুক্ত হাওয়ায় এতদিন পাইনি। আমাদের জগদ্দল পাথরের মতো ওই শেখ হাসিনার সরকার যে জুলুম নির্যাতনগুলো করলেন, এটা আপনারা স্বচক্ষে দেখেছেন। শুধু শেখ হাসিনা নয়, তার পাতিয়া কর্মী বাহিনীর ঘরেও আমাদের উপর জুলুম নির্যাতন করেছে। এই এলাকার পাতিয়া আওয়ামী লীগ আসলো না? নাই ছিল। এই এলাকায় বোধহয় বেশি ছিল, হাতে গোনা 2-4 ছিল, তাই না? তাদের ভয়ে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এইরকম প্রোগ্রাম করতে পারেন। যাক, আল্লাহ তাআলা, আমরা খুব চেষ্টা করেছিলাম এই জগদ্দল পাথরকে সরানোর জন্য। সংগ্রামী ভাইরা, ভাই এক দুটো কথা শুনে দিকে, এই সরকারকে হটানোর জন্য আমরা খুব চেষ্টা করেছিলাম, আমরা পারিনি, আমরা নিরাশ হয়েছিলাম। আমি এক প্রশাসনের ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আমাদের কি হবে? বলছে যে ভাই, শেখ হাসিনা যতদিন বাঁচি আছে ততদিন আশা করেন না, যতদিন জীবিত আছে, ক্ষমতা যাওয়ার দূরের কথা, যতদিন জীবিত আছে ততদিন এই দেশত কোনো আন্দোলন সংগ্রাম করিয়া কাম হবে। কত বড় শয়তান! যাই হোক, এটা আমিও চিন্তা করছিলাম। আমরা তো নিরাশ হয়েছিলাম, কেন? বিভিন্ন আন্দোলন হয়ে গেছে।
হয় নাই? একটা আন্দোলনও কাজ করে। আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দার যেখানে শেষ, আমার সেখানে কি শুরু। আমরা নিরাশ হয়ে গেছি, আমরা শেষ। আর আল্লাহ এই সামান্য একটা বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্রদের কোটা আন্দোলন, এই সামান্য একটা কোটা আন্দোলন, আর শেখ হাসিনা সামান্য একটা কথা, আমি মুক্তিযোদ্ধার চাকরি দেব না রাজাকারদের চাকরি দেব, এই একটা কথার কারণে আজকে কি তার দেশ ছাড়ি পালেন লাগেনি? এইটা কি আপনার আমার দ্বারা সম্ভব হয়েছে? না, কার দ্বারা সম্ভব হয়েছে? এটা আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে এই কাজটা হয়েছে। তাছাড়া সম্ভব না। আল্লাহর হইলো বান্দার যেখানে শেষ, আল্লাহর সেখানে শুরু। আল্লাহ ওই সামান্য একটা জিনিসের মাধ্যমে একেবারে মশার মতো তাকে বাংলাদেশ থেকে দিতে হবে। এইটা সম্ভব হইল শুধুমাত্র আপনার আমার কলিজার টুকরার সন্তানদের দ্বারা। তারা আজকে নিজের বুকের তাজা রক্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগঠনের পায়। এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইরা স্বতঃস্ফূর্তভাবে প্রোগ্রামে থেকে গোটা ঢাকাবাসীকে একত্রিত করতে পেরেছে। আর শেখ হাসিনার ওই কথাটা পুরো ঢাকাবাসীকে একটে করেছে। যাই হোক, এই জগদ্দল পাথর জাতির মুখে চাপে ছিল, জাতি নিরাশ হয়ে গিয়েছিল, জাতি এলাকার এই পাতিয়াদের লোকেদের দ্বারাও নিরাশ হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা এইটা কি করলেন? আপনার আমার বুক থেকে সরিয়ে দিলেন। বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকার আর 20-30 বছর নয়, 50 বছরও ইনশাল্লাহ আসতে পারবে না। কি বলেন আপনারা? এটা অনেক লজিক আছে, অনেক যুক্তি আছে। এই কোটা আন্দোলন কারা করলো? বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে প্রাইমারি ছাত্র পর্যন্ত করে নাই? প্রাইমারি ছাত্রটাও হয় মাঠক দিয়েছে। যারা মাঠে ময়দানে গেছে তারা কি শেখ হাসিনা সরকারকে চাবে? না। তাহলে এই ছোট বাচ্চারা যখন বড় হবে, বড় হইতে হইতে কদ্দূর চাইবে ভাই? কম করে 40 বছর, 50 বছর। তাহলে এই 50 বছর এই সরকার, আওয়ামী লীগ সরকার ইনশাল্লাহ আসতে পারবে না। এখন দেখা গেছে আওয়ামী লীগ সরকার আসতে পারবে না। আলহামদুলিল্লাহ, আপনি উন্মুক্ত হাওয়ার মতো ঘুরে বেড়াচ্ছেন, ইসলামী স্টেট আপনাদের কাম করার জন্য খুব সহজে কাজ করতেছেন, এর একটা পরিবেশ পাইলেন, আর আপনি রোজ কিয়ামতে জাহান্নামে গেলেন। এই উন্মুক্ত পরিবেশটা আমার দরকার আছে না। কিন্তু শেখ হাসিনার সরকার থাকলো, জগদ্দল পাথর আপনার বুকের মধ্যে থাকলো, কিন্তু আপনি মারা যায় জান্নাত পেলেন। কোনটা ছাড়ান? আখেরাতে বালতু সিরুনাল হায়াত দুনিয়া আখিরাতে খাইরুন। দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। সামান্য এক ফোঁটা দিঘি থেকে পানি উঠেলে, আঙুলটা চুপিতে উঠেলে, এই জলটা পড়ার যে সময়, আপনার দুনিয়ার জীবনটা আছে সেইটা। আর আখিরাতের জিন্দগিটা আছে অনন্ত, অসীম, অপুরান্ত। সেই জিন্দগিতে যদি আপনি কল্যাণ হন, সেইটাই হবে আপনার কল্যাণ, সফলতা। আর আপনি যদি সেই জিন্দগির সফলতা না পান, এই দুনিয়া অট্টালিকা, বাড়ি টাড়ি অনেক কিছু করছেন, কিন্তু আখিরাতে জাহান্নাম গেছেন, এই অট্টালিকা কোনো কামে আসবে না। দরকার আছে? তা না। দরকার আছে? না। সংগ্রামী ভাইরা, আসুন আমরা এতদিন যার মধ্যে ছিলাম, আমার দরকার আছে আখেরাতের কি শান্তি, আল্লাহর রেজামন্দি হাসিল। আখেরাতকে পাইতে গেলে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে গেলে আপনাকে আমাকে এই সংগঠনের যে বাইতুল মাল পক্ষ এবং সাংগঠনিক সপ্তাহ, এটা আপনাকে আমাকে উদযাপন করতে হবে। এর জন্য আপনাকে আমাকে জানে মালে চেষ্টা করতে হবে। করার জন্য রাজি আছেন তো? আচ্ছা, যাই হোক, নামগুলো লিখছেন? তাহলে তো সময় লাগবে না। যাই হোক, সংগ্রামী ভাইরা, আমাদের এই সংগঠন, সংগ্রাম, আন্দোলন পরিচালনা করতে গিয়ে আমাদের অসংখ্য বয়স, আমরা অনেক ঋণের জর্জরিত হয়েছি। সংগঠন যেহেতু, ভাই একটু বসি, উঠতেছেন কেন? আপনি, আমি, বাংলাদেশ জামাত ইসলাম, আপনার আমার পকেটের টাকা দিয়ে চলে। বাংলাদেশ জামাত ইসলামের কি আলাদা টাকা আছে? না আছে? টাকা, টাকার বস্তা আছে, হারিয়েছে, খাওয়া দেয় টাকা। কার টাকা চলে? বাংলাদেশ জামাত ইসলামের কর্মী ভাইয়ের পকেটের টাকায়